বন্ধুরা, আজ সানডে মানেই চিকেন খাওয়ার দিন। আমি আজকে চিকেনের একটা সিম্পল রেসিপি দেখাচ্ছি। দেখুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি সবগুলো কেটে রেখেছি। আর এদিকে আমি রসুন এবং আদার একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে চিকেনটার মধ্যে আমি খানিকটা গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, হলুদ, ধনে, লবণ এবং জিরে, সাথে দিয়ে দিয়েছি টক দইটা। টক দই এখানে আমি 4 থেকে 5 চামচ দিয়েছি। সবগুলো উপকরণ একসাথে করে মেখে খানিকক্ষণ রেখে দিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি, টমেটো কুচি সবগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি লাল করে। তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এবং পাত্রটা ধোয়া জলটি, মানে বাসনটা ধোয়া জল খানিকটা দিয়ে দিলাম, খুব বেশি না, সামান্য দিয়ে ভালো করে সম্পূর্ণ উপকরণ মিক্সড করে গ্যাসের সিমটা অবশ্যই সিম করে রাখবেন। এবং সেই অবস্থাতে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ। এটা কোনো ঝাল হবে না, জাস্ট কালারের জন্য। আপনারা পছন্দ না করলে এটা স্কিপ করে যেতে পারেন। ঢেকে রেখে দেবেন এবং বারে বারে ঢাকাটা খুলে নাড়াচাড়া করবেন। আমি এই অবস্থায় 3-4 বার ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করেছি, তাহলে নিচে লেগে যেতে পারে। অবশ্যই গ্যাসের স্টিমটা সিম করে রাখবেন। দেখুন সুন্দর হয়েছে। এই অবস্থাতে আমি দিয়ে দিই গরম মশলার গুঁড়ো। আর আমি একটা তাওয়ার মধ্যে কস্তুরি মেথি রোস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সবগুলো জিনিস দিয়ে আবারও ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে রাখতে হবে। আমি সবসময় এই অবস্থাতেই, কষানোর অবস্থাতেই আমি এই গরম মশলা বা এই ধরনের জিনিসগুলো দিয়ে দিই, কারণ আমার বেশি স্মেল পছন্দ হয় না, এটা সবসময় বলি। তারপরে মাংসটা কষে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম জল। এটা ফুটে আসলে পরেই মাংসটা রেডি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। রুটি, ভাত সব কিছুর সঙ্গে ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করে